বিকালে আমরা সবাই একটু বাইরে বের হব, যে কারণে সবাই রেডি হচ্ছে। আমার ছেলে মেয়ে মামা মামি এসছে, যে কারণে খুবই বেশি এক্সাইটেড তারা। আজকে সারা দিন তাদের পড়াশোনা নাই, অথচ আহিয়ানের কিন্তু গত পরশুদিন থেকেই পরীক্ষা। তো মামা মামির ছোট বাচ্চা দেখে সে পড়াশোনার মনই তার বসতেছে না। যাই হোক, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আমার মেয়ে খালামণির সাথে বেশ খুনসুটি করতেছে। আমরা এখন বাইরে চলে যাচ্ছি, সবাই এখন চলে গেলাম পৌর পার্কের দিকে। এটা হচ্ছে আমার বাসার থেকে 3-4 মিনিট লাগে সময়। আমার ছোট বোন একটু ভিডিও করতেছে, সে মজায় আছে খুব। আমার ভাবি, আমরা সবাই অনেক বেশি আনন্দ করছি। আমরা যশোর, আজকে শুক্রবার, যে কারণে দরটানা সব কিছুই প্রায় বন্ধ। কিছু কেনাকাটা করতে চাইছিলাম আমরা, বাট তেমন কিছু করতে পারি নাই, দোকানপাট সব বন্ধ হওয়ার কারণে। সেই ফাঁকে আমার হাজবেন্ড তার শালি ও ভাবিদের জন্য আমরা নিয়ে আসলো, একটু আমরা খাইলাম। আমার ছোট বোন আবার হচ্ছে মেশিংয়ে মাপ বেশে ওয়েটটা তার কত হয়েছে, সে অলমোস্ট 57 কেজি। এটা শুনে তার খুব ভালোই লাগলো। তারপর আমার ছোট বোনের হাজবেন্ড, ভাইয়া, বোন, আমরা সবাই একটু খাবার দাবার নিয়ে বসলাম। এত সুন্দর ওয়েদার, বাট সারাদিন বেশ গরমই ছিল, বাট এখন ওয়েদারটা একটু ভালো। গরমে সবাই অনেকটাই নাজেহাল হয়ে গেছে। তারপর এখন হঠাৎ করেই বৃষ্টি, এত মনোরম সুন্দর পরিবেশে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। আমাদের নাস্তা আর করা হলো না, আমরা ঘরের ভিতরে নিয়ে গেলাম সব কিছু নিয়ে, তারপর নাস্তা করব। আমার হাজবেন্ড আবার বলল যে না না না, এই বৃষ্টিটা খুবই ভালো, একটু বসি, ভালো লাগবে। চারিদিকে দেখেন কত বাতাস, এত সুন্দর বাতাস যে বলার মতো না। তারপর আমরা একটু কলমি শাক আনছে আমার ভাইয়া, কলমি শাকটা রান্না করছি, কলিজা রান্না করলাম। আর আমার আম্মু রাজহাঁস পাঠিয়েছিল, রাজহাঁসের মাংস, সেটা নারকেলের দুধ দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা খাবার রান্না করা হয়েছে। গলদা চিংড়ি, ইলিশ মাছ,